ট্রিটমেন্টে আছে 1503 আর 18 জন রয়েছে অন দ্য ওয়ে। গতকাল 206 জন পজিটিভ পেশেন্ট হয়েছিল, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করা আছে। এবার যদি টোটাল চিত্র জাতীয় চিত্রের সাথে দেখি, পজিটিভিটি রেট সারা ভারতবর্ষে ন্যাশনাল জাতীয় গড় 8.36%। আমাদের খুব ভালো জায়গায় আছি 2.86%। টেস্ট পার মিলিয়ন আমাদের সারা দেশের গড় 11,179, আমাদের 31,896। রিকভারি রেট 63.37 জাতীয় গড়, আমাদের কম আছে এই জায়গায় 58.11, 58.11%। মর্টালিটি রেট অল ইন্ডিয়া অ্যাভারেজ 2.38%, আমাদের 0.27%। আমাদের ভালো পজিশনে আছে। আপনাদের বলেছিলাম যে আমরা প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে স্বাস্থ্য দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে গাইডলাইন্স ফর 1 week হাউস হোল্ড সার্ভে টু বি কন্ডাক্টেড ইন ত্রিপুরা। অবজেক্টিভ অফ দি সার্ভে কে লেগে এইটা করুন। দি অবজেক্টিভ অফ দি সার্ভে ইজ দি আইডেন্টিফাই দি পিপল with ILI/ARI symptoms and comorbid conditions and conduct antigen test to identify the positive case. The target population is as follows. 1. People with ILI/ARI SRI symptoms on the day of the survey and during any days in the previous 10 days period. 10 দিনের মধ্যে কোনো কিছু যদি জ্বর সর্দি কাশি সেগুলি ধরবে। পিপল উইথ কোমরবিড কন্ডিশনস অ্যান্ড সিমটমস, কোনো অন্য রোগ আছে, অন্যান্য উপসর্গ আছে অ্যান্ড সিমটমস আছে, এটার ক্ষেত্রে। পিপল আন্ডার হোম কোয়ারেন্টাইন অন অ্যাকাউন্ট অফ ট্রাভেল টু ত্রিপুরা ফ্রম আউটসাইড দি স্টেট ডিউরিং লাস্ট 7 days পিরিয়ড, 7 দিনের মধ্যে এসে পড়ছে কিন্তু তার কোনো মতেই হোম কোয়ারেন্টাইন রয়েছে, তাদের ক্ষেত্রেও ধরা হবে। ব্যারাকস অফ TSR আদার আর্ম ফোর্সেস, কারণ ওই জায়গাটা আমাদের ইদানিং খুব বাড়ছে, আর অলসো টু বি ইনক্লুডেড ইন দি সার্ভে অ্যান্ড অ্যাবাভ 3 ক্যাটাগরিজ নিড টু বি আইডেন্টিফাইড ফর টেস্টিং। এটার জন্য আমরা টেস্টিং করব এবং এটার জন্য অলরেডি এটা আপনাদের দরকার হলে প্রসেস অফ সার্ভে আর টেস্টিং কীভাবে হবে এবং সেখানে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস কার কার থাকবে, কীভাবে করছে, এবং এটা অলরেডি গাইডলাইন, ডাটা ম্যানেজমেন্ট কীভাবে হবে, ফরম্যাট ফর ডাটা কালেকশন, সব এরকমভাবে আমরা করে দিয়েছি। 21 তারিখে একটা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আমরা যেমন হাসপাতালে ইনডোর পেশেন্টের ক্ষেত্রে সবকে আমরা টেস্ট করাচ্ছি, এভরিবডি 100%. It has been decided by the government of Tripura to introduce antigen test to all IPD patients of health institution including private nursing home and ILS hospital for early testing training treatment TTT, considering the increased number of COVID positive patients and try to spread among community recently. সেই জন্য এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে কি চার্জ নেবে, 450 টাকা বলা হয়েছে, কিন্তু প্লাস GST সেটা থাকবে 511 মতো পড়বে তারা, কিন্তু সেখানে IPD অর্থাৎ তাদের IPD ফেসিলিটি থাকতে হবে। সেখানে ইনডোর পেশেন্টের ক্ষেত্রে যে ফেসিলিটিগুলি থাকা দরকার সেখানে IPD ফেসিলিটি থাকলে সেখানে পারবে, এবং এটার জন্য সবকে বলা হয়েছে। এবং the concerned institution will initiate antigen testing and apply for obtaining login
credentials for data entry in the ICMR portal এবং এক্ষেত্রে এই যে জিনিসগুলি নেবে এটা তারা the antigen test kits shall be collected by the private nursing home and hospital from National Health Mission তাদের সেখান থেকে নেবে তারা এবং কত টাকা নিতে পারবে এবং আবার টাকা জমা দিয়ে তারা কিটসগুলি সেখান থেকে নেবে এবং এটার জন্য কোঅর্ডিনেট করবে পুরাটা ডক্টর নীলঞ্জন ভট্টাচার্য এমও আর কে এসকে উনি কোঅর্ডিনেট করবে সুতরাং কেউ যদি মনে করে যে ওখানে নেবে তারা ভর্তিও হতে করতে পারে বা নিজেরাও টেস্ট করাতে পারবে এটা দিয়েছে 450 প্লাস জিএসটি এটার মধ্যে ইনক্লুডিং সব ইনক্লুডিং এর বেশি নিতে পারবে না এখন যদি কেউ মনে করে আমি হসপিটালে ভর্তি থেকে আমি করাবো সেখানে তো তার ভর্তির প্রাইভেট হসপিটালের যার নিয়মকানুন আছে সেটা করতে হবে আমাদের এই কিটসের ক্ষেত্রে কেনার ক্ষেত্রে এর বেশি তারা নিতে পারবে না 450 প্লাস জিএসটি এটা লাগবে এখন কেউ যদি এখানে নেয় ধরুন আমি টেস্ট করার জন্য তারা কিছু এক্সট্রা চার্জ নিতে পারে সেটা আলাদা জিনিস না আমরা শুধু কিটসের দাম কত হবে এটা ঠিক করে দিয়েছি এখানে আগেই বলেছি তো বলে রাখি আরটিপিসিআর 7টা মেশিন আছে 6টা আগরতলা চালু আছে আগেই বলেছি ধর্মনগর উদয়পুর এবং কালকে বলেছিলাম বোধহয় ধর্মনগর উদয়পুর এবং টিএমসিতে এসএসএরিজ আসলে 3টে আমরা সেখানে 3টে বসাবো অ্যাট প্রেজেন্ট 94টা ভেন্টিলেটর আছে সংখ্যাটা পরিষ্কার 94টা ভেন্টিলেটর আছে 492টা 492 অক্সিজেন সিলিন্ডার স্টকে আমাদের রয়েছে 492 অক্সিজেন সিলিন্ডার 15,000 আইসিএমআর কিট পাঠিয়েছিল এবং 25,000 আমরা কিনেছি কিটস অ্যান্টিজেন কিটস মধ্যে এখন 25,000 হাতে এসেছে 50,000 জন্য অন দ্য ওয়ে এছাড়া ট্রু নেট টেস্টিং মেশিন ধর্মনগরে ইনস্টল করা হয়েছে আজকে ধর্মনগরে এটা কিন্তু এটা না আরটিপিসিআর না এটা ইমার্জেন্সি বেসিস কিছু করলে দরকার লাগলে সেখানে এরা কম করতে পারবে বাট করার ব্যবস্থা আছে কালকা পরশুর মধ্যে এটা কিন্তু আরটিপিসিআর না কিন্তু এটাকে বলে ট্রু নেট টেস্টিং মেশিন এটা ইমার্জেন্সির জন্য কাজের জন্য এটাকে ব্যবহার করতে পারবে হঠাৎ করে নর্থে একটা মুশকিল হলো তখন সাথে সাথে এটা করতে পারে গর্ভবতী মহিলারা যদি করোনা আক্রান্ত হয় সেক্ষেত্রেও ডেলিভারি করতে কোনো প্রবলেম নাই একটা কেস আমাদের এখানে হয়েছে নাম পেশেন্টের বলবো না ডাক্তারের নাম অপরমিতা দেববর্মা দেববর্মা এবং সাকসেসফুল অপারেশন হয়েছে 22 তারিখ শিশু ভালো আছে মা ভালো আছে এটা পজিটিভ কেস শিশু ভালো আছে মা ভালো আছে তো এটার ব্যবস্থা আছে এটা আমি কোনো অসুবিধা নেই এবং বলছি কালকেই প্লাজমা এর জন্য থেরাপির জন্য কিন্তু পারমিশন লাগে একটা সেই পারমিশনের জন্য সমস্ত ব্যবস্থা করা হচ্ছে অতি সত্বর যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করা হচ্ছে এই জিনিসগুলি আপনাদের সামনে রাখলাম আজকে কোনো ডেথ কেস নেই জীবিতে সিজার এটা তো গভর্নমেন্ট উইল ডিসাইড
কোভিডের জন্য জিবিকে ব্যবহার করা? তারা যে প্রেস করেছে, করোনার জন্য আলাদা হাসপাতাল বলেছে। এখন হাসপাতালগুলিতে করোনা রোগীর সাথে অন্য রোগী চিকিৎসা চলছে, যা রোগী ডাক্তার স্বাস্থ্যকর্মীদের জন্য বিপজ্জনক, এটা বলেছে। সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য এককালীন ইনসেন্টিভ বোনাস, এগুলি কিছু গভর্নমেন্ট আমরা স্টেপ নিয়েছি। অতি সত্বর নার্স ডাক্তার স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হোক দাবি করেছে। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মসূচি গ্রহণ করা হোক। যারা প্রেস করেছে তারা আমাদের সাথে দেখা করে গেছে, তাদের কিছু বক্তব্য আছে, এটা ম্যান টু ম্যান ভেরি করে। আপনি জানেন যে অনেকগুলি কমিটি আছে, কালকেও বলেছি এই কমিটি 4টা কমিটি আছে, টোটাল 4টা কমিটি আছে। 25 মার্চে একটা কমিটি হয়েছে, এটার নাম ইনস্টিটিউশনাল টেকনিক্যাল এক্সপার্ট কাম অ্যাডভাইজারি কমিটি করা হয়েছে। এটা ওভারঅল পরিস্থিতি দেখবে, সরকারকে টেকনিক্যাল সাজেশন দেবে, যেটার নাম হেডেড বাই সুব্রত বৈদ্য। এতে 15 জন আছে। এবং আরেকটা কমিটি আমি বলছি 30 এপ্রিল, সেটা 30 এপ্রিল হয়েছে আপনার স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান কমিটি, সেটাতে এবং ওইখানে আপনি যে সংস্থার কথা বলছেন সেই সংস্থার প্রতিনিধিও এই কমিটিতে আছে। এবং এরপরে রয়েছে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অ্যাডভাইজারি কমিটি, যারা এইমসের সাথে 15 দিন পর পর যোগাযোগ রাখে। এবং কোর গ্রুপ আছে সমস্ত, এই 3টার পরে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা চেয়ারম্যান করে 11 জন একটা কমিটি আছে, সেগুলিও সবগুলি দেখে। তো এক একজনের চিকিৎসকের এক একটা মত থাকতেই পারে। মনে রাখতে হবে যে সবগুলি কমিটিতেই চিকিৎসকরা আছে, তো চিকিৎসকের অ্যাডভাইস নিয়ে পার্টিকুলার একজন ইন্ডিভিজুয়াল কি বলল এটা বোধহয় তত বেশি বিষয় নয়। তবে নিশ্চয়ই তাদের যে বক্তব্য রয়ে গেছে এদের মধ্যে কিছু কিছু ব্যাপার যে বলেছে গভর্নমেন্ট এগুলি চিন্তা ভাবনা করছে, এবং আমার মনে হয় কয়েকদিনের মধ্যে কিছু সিদ্ধান্ত আরও গ্রহণ করবে। যখন যেটা আমাদের নলেজে আসে তখন সেটা আমরা বলছি।